সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্নার প্রস্তুত প্রণালী। চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেগুলার সাইজ করে চিকেনটা কেটে নিয়েছি। আজকে গরম মশলার মাঝে ব্যবহার করব 3টা দারচিনি, 4-5টা লবঙ্গ, 2 চা চামচ শাহি জিরা আর 6-7টা এলাচ। এই মশলাগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলাটি আজকে বিরিয়ানিতে আমি ব্যবহার করব। আর লাগবে পেঁয়াজ বেরেস্তা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার চ্যানেলে পেঁয়াজ বেরেস্তার টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম। আজকে বিরিয়ানি রান্না করার জন্য এই পেঁয়াজ বেরেস্তাটাই আমি ব্যবহার করব। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, এতে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 4-5টা এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। আপনি চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আস্ত গরম মশলার মাঝে দিয়ে দিব 3টা দারচিনি, 2টা তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব 5-6টা, শাহি জিরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। শাহি জিরা আপনি আপনার পাশের যে কোনো মুদির দোকান বা মশলার দোকানেই খোঁজ করলে পেয়ে যাবেন। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা, সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ মশলা আমি সরিয়ে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব। আর বাকি যে মশলাটা আছে এটা সম্পূর্ণ আমি এই পর্যায়ে দিয়ে দিব। এবার পেঁয়াজ বেরেস্তা থেকে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে দিয়ে দিব। আর বাকি পেঁয়াজ বেরেস্তা আমি বিরিয়ানিতে পরে ব্যবহার করব। এবার 4-5টা কাঁচামরিচ আদা বাটা করে দিয়ে দিলাম, মানে একটু থেতো করে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা আর 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। দিয়ে দিব 400 গ্রাম টক দই। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে জাল করে নর্মাল তাপমাত্রায় আসার পর আমি ব্যবহার করলাম। এবার আমি যে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিব এখানে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মাখানো হলে এই মেরিনেট চিকেনটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে বিরিয়ানিটার স্বাদ অনেক ভালো আসবে। মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। যত বেশি সময় মেরিনেট করে রাখবেন এটার টেস্ট ততই ভালো আসবে। আমি মেরিনেট করা চিকেনটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসব 2 থেকে 3 ঘন্টা পরে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চালটা ব্যবহার করা হয়। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে প্রথমে খুব ভালো করে পানি চেঞ্জ করে করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। খুব ভালো করে পানি চেঞ্জ করে করে চালটাকে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার এই পানির মাঝে আমি চালটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য বাসমতি চালের ভাতটা যখন রান্না করব তখন ভাতটা ঝরঝরে হবে এবং ভাতগুলো অনেক লম্বা লম্বা হবে। 1 ঘন্টা পরে আমি চালটাকে রান্না করব। সেজন্য এখানে আমি আস্ত গরম মশলা নিয়ে নিলাম, 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 4-5টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, 1টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করলাম। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলটা দেওয়ার জন্য ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হবে। এবার দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে আমি বাসমতি চালগুলো পানি থেকে ছেঁকে এর মাঝে দিয়ে দিব। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি পারফেক্টভাবে রান্না হওয়ার জন্য আমি এই চালটাকে 2 ধাপে বিরিয়ানিতে ব্যবহার করব। কি করে ব্যবহার করব সেটাও আমি আপনাদের জানিয়ে দিব। এই চালটাকে আমি প্রথমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
3 থেকে 4 মিনিট রান্নার পরে 50% সেদ্ধ হবে। দেখুন 4 মিনিট পরে চালটা এরকম হয়েছে, ঠিক 50% সেদ্ধ হয়েছে। এবার এখান থেকে কিছু ভাত আমি উঠিয়ে নিব, উঠিয়ে সরাসরি চিকেনের উপরে দিয়ে দিব। একটু খেয়াল করে দেখুন। আর চিকেনটা কিন্তু আমি প্রায় 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। সম্পূর্ণ চালটাই কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করব না। এখন যে চালটা ব্যবহার করেছি এটা কিন্তু 50% সেদ্ধ হয়েছে, আর বাকি চালটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব সামান্য একটু পুদিনা পাতা আর ধনে পাতা। আর বাকি যে চালটা আছে সেটা আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইদিকে চালটাও কিন্তু আমার প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। প্রথমে চালটা আমি 4 মিনিট সেদ্ধ করেছিলাম, আর এই চালটা টোটাল আমি 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার উঠিয়ে আমি পানিটা ছেঁকে ফেলে দিব এবং ভাতটা এর উপরে দিয়ে দিব। এবার ভাতটাকে আমি সমান করে দিব। এভাবে 2 ধাপে যদি আপনি ভাতটা ব্যবহার করেন তাহলে দম বিরিয়ানির ভাতটা অনেক ঝরঝরে হবে। এবার এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আমি যে আলাদা করে রেখেছিলাম 4 চামচ গরম মশলা এই পর্যায়ে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা পুদিনা পাতা কুচি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি 1 কাপ দুধের মাঝে সামান্য একটু হলুদ রং গুলিয়ে নিয়েছি। কালারটা একেবারেই অপশনাল, আপনি চাইলে কালারটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালারের জন্য, আবার চাইলে বাদও দিতে পারেন। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমি হাঁড়ির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিব, যাতে ভাপটা বের না হতে পারে। যেহেতু দম বিরিয়ানি, তাই দমই এই বিরিয়ানিটা রান্না করতে হবে। ফয়েল পেপার আপনার হাতের কাছে না থাকলে আপনি আটা বা ময়দা দিয়েও হাঁড়ির মুখটা সিল করতে পারবেন। জাস্ট খেয়াল রাখতে হবে যাতে ভাপটা বের না হয়ে যায়। এবার এর উপরে আমি ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনার মাঝে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিব। কীভাবে দমে দিলে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি পারফেক্ট হবে সেটাও আমি ধাপে ধাপে আপনাদের বলে দিব। এবার আমি হাঁড়িটা চুলায় দিয়ে চুলা আঁচটা বাড়িয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। ফিরে এলাম 6 মিনিট পরে। ঠিক ঘড়ি ধরে 6 মিনিট পরে চুলা আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। চুলা আঁচটা একেবারে কমিয়ে আমি 10 মিনিটের জন্য হাঁড়িটাকে আবারও চুলার মাঝে বসিয়ে রাখবো। ফিরে আসবো আরও 10 মিনিট পরে। এবার বিরিয়ানিটাকে আমার দমে দিতে হবে। দমে দেওয়ার জন্য পুরান তাওয়া ব্যবহার করতে হবে। পুরান তাওয়া ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলা আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। একেবারে কমিয়ে এই হাঁড়িটাকে আবার আমি চুলার উপরে রাখবো 35 থেকে 40 মিনিটের মতো। এই 35 থেকে 40 মিনিটের মাঝে একবারের জন্য হাঁড়ির মুখটা খোলা যাবে না। আর এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই দমে হবে, সেই জন্য দমে অনেক সময় রাখতে হবে। 30 থেকে 40 মিনিট পরে আমি চুলাটা একেবারে বন্ধ করে দিব। বন্ধ করার পরেও আমি ঢাকনা খুলব না, আরও 20 মিনিট আমি চুলা বন্ধ করে হাঁড়িটা চুলার উপরে রেখে দিব। আমি 35 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর হাঁড়িটা ঢাকা সহই আরও 20 মিনিটের জন্য চুলার উপর রেখে দিয়েছিলাম। এবার দেখুন বিরিয়ানিটা মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা কী করে বুঝবেন। প্রথমে একটা কাঠি এই মাছ বরাবর দিয়ে দিবেন। দেওয়ার পর যদি দেখেন যে তেল লেগে আছে, কোনো রকম পানি নাই, তখনই বুঝতে হবে যে বিরিয়ানিটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ আমার আজকের হায়দ্রাবাদি দম বিরিয়ানি একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার খুব সাবধানে ভাতটাকে মাংসের সাথে মিলিয়ে নিতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা মাংস আপনাদের একটু দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একেবারে এতটাই সফট হয়েছে যে ধরলেই খুলে যাচ্ছে। দেখুন একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।